ভূতের সাথে প্রেম শুনতে যেমন অবাক লাগে তেমনই একটা অবাক করা মুভি আছে। এই মুভিটাকে আমি এই পর্যন্ত 6বার দেখেছি। মুভিটা আসলে অনেক ভালো, স্টোরিটা যেমন ইউনিক তেমনই অসাধারণ এই মুভি। প্রথমবার আমি মুভিটা দেখেছিলাম 2018 সালে, তখন অবশ্য অনেক ছোট ছিলাম, তারপরও মুভিটা আমার কাছে অনেক ভালো লাগে। আর মিউজিকের কথা কি বলবো, পুরা অসাধারণ। एक बात पूछूं, बारिश नहीं हो रही है फिर भी आपने छाता पकड़ा है। এত ভালো স্টোরি টেলিং আর মিউজিক সত্যি অসাধারণ। এত ভালোভাবে একটা সিনেমাকে মানুষ উপস্থাপন করে আমি আগে কখনো দেখি নাই। মুভির সবচেয়ে স্ট্রং পয়েন্টই হচ্ছে তার স্টোরি। আর্জুন নামের একটা ছেলে কমলা নামের একটা মেয়ের প্রেমে পড়ে যায়। এখানে সবকিছুই ঠিক ছিল, কিন্তু হঠাৎ করে একদিন কমলা গায়েব হয়ে যায়। আর্জুন পাগলের মতো তাকে খুঁজে, আর তখনই মুভির সবচাইতে বড় একটা টুইস্ট রিভিল হয়। আসলে আর্জুন যাকে ভালোবেসে ফেলেছে সে আসলে একটা মানুষ না, সে হচ্ছে একটা ভূত। যে কিনা অনেক বছর আগেই মারা গেছে। মুভিতে অনেক টুইস্ট এবং টার্ন আছে। সবচেয়ে স্ট্রং পয়েন্টটাই হচ্ছে একটা ভূত মানুষের প্রেমে পড়ে যায়, আর ভূতটা সেই মানুষের সাথে থাকার জন্য কতটুকু দূরে যেতে পারে আমরা এই মুভিতে সেটাই দেখতে পারবো। মুভিতে ভূত আছে মানে এই না মুভিটা হরর। মুভিটা আসলে হরর কোনো এলিমেন্টই নেই, একদম সিম্পল একটা মুভি যেখানে থ্রিলার আছে, টুইস্ট আছে, মিস্ট্রি আছে, সুপার ন্যাচারাল আছে, মানে একই মুভিতে আপনি সবকিছু পাচ্ছেন। মুভিটা দেখার পর আপনি এটাই বলবেন, কমলার মতো একটা ভূত যদি আমার কপালে থাকতো তাহলে কতই না ভালো হতো। মুভিটা দেখে সব ছেলেরা একই কথা বলে, যেহেতু আমি মুভিটা 6বার দেখছি, ভালো না হলে কেন আমি দেখতাম। মুভিটা আসলে অনেক সুন্দর। মুভিটা নিয়ে তো এত সুনাম করলাম, তাহলে মুভির নামটা বলি। মুভির নামটা হচ্ছে একাধিকি। এটা 2016 সালে রিলিজ হয়। মুভিটা আপনি ইউটিউবে ফ্রিতে পেয়ে যাবেন, তাও আবার হিন্দিতে। তাও যদি আপনার খুঁজতে অসুবিধা হয় তাহলে আমি কমেন্টে লিঙ্ক দিয়ে দিব, আপনি লিঙ্কে ক্লিক করে সরাসরি মুভিটা দেখতে পারবেন। আর মুভিটা দেখে জানাতে কিন্তু ভুলবেন না কেমন লাগলো। আশা করি আপনার মুভিটা ভালোই লাগবে, যেহেতু আমার কাছে মুভিটা অনেক ভালো লেগেছে। এটা কিন্তু পিওর একটা লাভ স্টোরি। মুভির মিউজিকটা কিন্তু আপনাকে পুরোপুরি অবাক করবে। মুভির যে মানে ফিমেল ক্যারেক্টারদের ব্যাকগ্রাউন্ড স্কোর যেটা আছে সেটা আসলে অনেক সুন্দর। আপনি মুভির স্কোরটা কিন্তু অনেকবার শুনেছেন, হয়তো কোনো শর্ট ভিডিওতে অথবা কোনো টিকটকে, মানে বুঝতেই পারতেছেন এত ভাইরাল মুভির স্কোরটা। আসলে মিউজিকটা কিন্তু অনেক সুন্দর। তার চাইতে বেশি সুন্দর হচ্ছে মুভির লোকেশনগুলা। পাহাড়ি অঞ্চলগুলোকে 2016 সালের এত সুন্দরভাবে দেখাইছে, আসলেই অনেক ভালো। অনেকে কি করে, একটা ভালো মুভি পাইলে সেটাকে এক্সপ্লেন দেখে। আমি বলবো আপনি মুভির এক্সপ্লেন না দেখা সরাসরি মুভিটাই দেখেন। যদি আপনি মুভিটা দেখতে পারেন তাহলে আপনার কাছে আরো বেশি ভালো লাগবে। আসলে অনেকেই ভালো ভালো মুভি খুঁজে পায় না, তো সেই জন্য আমি ভাবলাম যে আপনাদের সামনে মুভিটা নিয়ে আসি। যেহেতু আমার কাছে ভালো লেগেছে, আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। তাহলে আর সময় নষ্ট করেন না, এখনই যান গিয়ে মুভিটা দেখে আসেন।